আমাদের ছেলে মেয়েরা বিদেশে যায় অর্থ উপার্জন করে বাবা মাকে দিতে, আর গৌর হরি আমাদের বাবা মা তিনি গেলেন বিদেশে হরি নাম ভিক্ষা করে জাতিকে রক্ষা করবার জন্যে। সেই গৌর হরিকে এক পলক দেখবার জন্য মা দৌড়ে চলেছে, দৌড়ে যাচ্ছে কোথায়? অদ্বৈতাচার্যের বাড়িতে। হই হই রব পড়ে গেছে, সবাই তাকিয়ে দেখছে কে আসছে, কারা আসছে, এত হই হই কেন? বাইরে তাকিয়ে দেখছে এলো চুল, গায়ের কাপড় চলে গেছে, নেই। পাগলি হয়ে সচি মাতা দৌড়ে আসছে, নিমাই নিমাই রে, ও নিমাই তুই তো জানিস জগতের মুখে তুই ছাড়া আমার আর কেউ নাই নিমাই, তুই তো জানিস আমি তোর দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়েছি, একমাত্র তোর বদন পানেছে আমার প্রাণটা আছে নিমাই, তুইও যদি চলে যাস আমি কার বদন পানেছে জীবন কাটাবো রে নিমাই। গৌর হরি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, মাগো আমি তোমার কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে রইলাম। কেউ যদি গৌর হরি না বলতে পারে, কেবল যদি বলে সচিনন্দন গৌর হরি, আমি তাকে পার করে নিয়ে চলে যাব। আমি কথা দিলাম, যদি তাও না বলতে পারে, যদি কেউ শুধু গৌর গৌর বলে, তাকে পার না করলেও কেউ যদি শুধু বলে মাতা সচি সচি, আমি তাকে অভিনয় হিসেবে পার করে দেব, আমি তাকে ফেলে রাখবো না রে। যে সচি বলে কাঁদতে পারে আমি তাকেও ফেলে রাখবো না রে। যদি শুধু সচি সচি বলে কাঁদতে পারে তাকেও ফেলে রাখবে না আমার গৌর হরি। কালকে থেকে যে নাম হবে মা, এ নাম সাধারণ বস্তু নয় গো মা, এ নামে যদি একবার নয়ন থেকে দুফোঁটা জল ফেলা যায়, অনন্ত জন্মের যত পাপ আছে তার নিমিষে দূরীভূত হয়ে যায়। এই নামে যদি কেউ গড়াগড়ি দেয়, অনন্ত কোটি কল্পকালের সব পাপ দূরীভূত হয়ে যায়। সেই গৌর হরি কাঁদছেন, আমার শ্রীধর কোথায় রে, আমার শ্রীধর, আমার শ্রীধর কোথায়? শ্রীবাস বললেন শ্রীধরকে? তার আগে শ্রীধরকে কেউ দেখেনি, ও শ্রীধর আবার কে? গৌরহরিকে গিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু শ্রীধরকে? উত্তর দিচ্ছেন গৌরহরি কি বলে জানো? নবদ্বীপের শেষের ভাগে তোমরা গিয়ে দেখো শ্রীধর থাকে, যে গৌর বলে কাঁদতে পার। নবদ্বীপের শেষ ভাগে যে দেখো গৌর বলে কাঁদছে, সে আমার শ্রীধর, তাকে নিয়ে আসো একবার দেখে প্রাণ জুড়াই। নবদ্বীপের শেষ ভাগে শ্রীধর থাকে। সকলে ছুটলেন বৈষ্ণবগণ শ্রীধরকে নিয়ে আসার জন্যে। আমার দুঃখ না থাকলে তো গোবিন্দ মেলে না রে মা। এই জীবনে যারা দুঃখ পেল তারা এই গোবিন্দ পেল। শ্রীধর থাকে কোথায়? শ্রীধর থাকে নবদ্বীপের শেষ ভাগে। শ্রীধরকে ধরে নিয়ে আসো আমার কাছে। আমার প্রাণটা যেন শ্রীধরের জন্য কেমন করছে। চিনব কি করে? যে দেখবে শত ছিন্ন কাপড় গায়ে, যে ঘরটায় থাকে সে ঘরে চালা নেই, কিন্তু হাসি আছে মুখে, নয়নে জল, কেবল কাঁদছেন গৌর গৌর বলে। গেলেন ভক্তরা, গিয়ে দেখলেন 10-12 জন দুষ্ট লোক তাস খেলে না গ্রামে, আর নিজেরা গ্রামের সকলের নিন্দা করে। ওরকম 10-12 জন দুষ্ট লোক বসে বসে নিন্দা করছেন, বৈষ্ণবদের নিন্দা করছেন। গিয়ে বললেন, রাধে রাধে, তোমরা কি শ্রীধরকে চেনো গো? শ্রীধরকে চেনো? তারা শুনলেনই না।
কারণ ওই যে বৈষ্ণব দেখেছে, একটু নিন্দা তো করতেই হবে। বললেন রাধে রাধে। এই রাধে রাধে বলছো কেন, কি হয়েছে, কি বলো বলো বলো, কি চাও বলো, দেখছো না আমরা তাস খেলছি, বিরক্ত করছো, বলো বলো কি চাও বলো। বলছে আমাদেরকে শ্রীধরকে চিনিয়ে দেবে, আমরা শ্রীধরকে একটু দেখতে চাই। মহাপ্রভু ডেকেছেন গো, আমরা সারাটা জীবন কাছে রইলাম, কোনোদিন আমাদেরকে ডাকেননি। কোথায় শ্রীধর, তাকে দেখে মহাপ্রভু ডাকলেন। একবার ওই ভক্তকে পেলে চরণ দুখানি বক্ষে জড়িয়ে ভাবতাম, কত প্রেম নিয়ে তুমি বসে আছো, যে প্রেমে পাগল হয়ে গৌর হরি তোমায় ডাকছে। কত প্রেম তোমার মধ্যে, কি দিয়েছো গৌর হরিকে, আমরা সঙ্গে থেকে যা দিতে পারলাম না, কেন ডাকছে তোমায়, তাড়াতাড়ি দেখিয়ে দাও। বলছো চেনো না তোমরা, দেখো ওই তো ভাঙা ঘর, বেড়া ভাঙা, চালা নেই, গিয়ে দেখো লোকটা বড়ই অলস, কোনো কাজকর্ম করে না, বড়ই অলস, কিচ্ছু করে না, শুধু ওর চিৎকারে আমাদের ঘুম হয় না, রাত নেই দিন নেই, গৌর 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 হা গৌর হা গৌর হা গৌর বলে কাঁদছে, শুধু কেঁদেই যাচ্ছে, ওর জন্য আমাদের ঘুম হয় না। আছে না পাশের বাড়িতে বিরক্ত হয় করতাল বাজালে, হরিনাম করলে, নিজের বাড়িতেও অনেক আছে, সকালবেলা হরিনাম করছো, করতাল বাজিয়ে ঘুম ভাঙিয়ে দিলে ও বিরক্ত হয়, ও তাড়াতাড়ি ব্যাধিতে পড়বে। যার কানের মধ্যে হরিনাম যেতে চায় না, কষ্ট হয়, সে কানের রোগে ভুগবে। যে বৈষ্ণব দেখলে চোখে তার জ্বালা হয়, সে চোখের রোগে ভুগবে। যার হৃদয়ের মধ্যে বৈষ্ণব দেখলে কুকথা আসে, তিনি হার্ট অ্যাটাকে ভুগবে তো। আপনারা জেনে থাকবেন, যে মানুষটার চরিত্রহীন, সেই মানুষটার নিম্নাঙ্গে রোগ হয়, দেখবেন হবেই এটা। যিনি বাজে কথা বলে, তার কথা শুনলে বিরক্ত হয় মানুষ। শ্রীবাস শুধু গৌর গৌর বলে, তাই দৌড়ে গিয়ে শ্রীবাসকে দেখলেন। যখন বৈষ্ণবেরা দেখলেন, দেখে গিয়ে বলছে তুমি শ্রীবাস, তাকিয়ে দেখছে যে কাপড়টা প্যাচ দিয়ে পড়ে আছে, সেই কাপড়ের শত ছিন্ন, অনেক ছেঁড়া। তাকিয়ে দেখে বলছে প্রভু এত ভালোবাসে, তারপরেও এত ছেঁড়া শাড়ি কাপড় পরে আছে শ্রীবাস, শ্রীধর তোমার কাপড় নেই শ্রীধর? বলছে আছে। কে বলছে আমার কাপড় নেই? পারবো মা, পারবো তো, আমরা ছেঁড়া কাপড় পরে বলতে পারবো কে বলছে আমার কাপড় নেই? স্বামীকে বলি একটা কাপড় আনো, কাপড়টা একটু পুরনো হয়েছে, এটা তুলে রাখবো, একটা কাঁথা সেলাই করব। স্বামীর মনে থাকে না, খেটে টেটে আসে, মনে থাকে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেলে জানতাম তোমার দ্বারা হবে না ওই কাপড়টা পরানা, আমিই যাব আনতে। বলি না মা, জেনে রাখো গোবিন্দ কৃপা কখনো হবে না, কোনো দিন পাবে না, কোনো কালে পাবে না। দুঃখ করো তো, অর্থ নেই, ভাবো অর্থ হলো না কেন? বাড়িতে স্ত্রীকে নোংরা ভাষায় গালি দাও, বাবা মা তুলে গালি দাও, জেনে রাখো অর্থ কোনোদিন তোমার ঘরে আসবে না, কখনো আসবে না। লক্ষ্মী পালিয়ে যাবে, লক্ষ্মী থাকবে না তোমার ঘরে। ও অবলা, ও বোঝে না। ও মা, টিয়া পাখি এনে যদি তুমি তাকে গালি দেওয়া শেখাও, তো টিয়া গালি দেওয়া শিখবে। টিয়াকে যদি বলো ভক্ত দাস কৃষ্ণ কথা কও, টিয়াই কিছুদিন পরে বলবে ভক্ত দাস কৃষ্ণ কথা কও। মায়েরা নতুন এসে কারো বাড়িতে গালাগালি দিতে জানে না গো, আমরাই আমাদের আচরণকে মায়েদের ওপর চাপিয়ে দেই, আর তাই তারা খারাপ হয়ে যায়। রাধে রাধে। শাশুড়িরা বৌমাকে মেয়ে ভাবো, আমার একটা মেয়ে ঘরে আসলো, আরে বউ মেয়ে চলে গেলে আর 3 দিনের বেশি কিছু করবে না, তেরাত্রি। শাস্ত্রের সিদ্ধান্ত, বাবা মা মরে গেলে তেরাত্রি, তার 4 দিনের দিন মাছ খাবে। যে বৌমা তোমার ঘরে আসলো, 11 দিন, 11টা দিন তোমার ছেলের সাথে তিনি নিরঅন্ন থাকবে, তোমাকে পার করবার জন্য শ্রাদ্ধ ক্রিয়াতে সাহায্য করবে। তাকে মা বানাও, তাকে মেয়ে বানাও, দেখো সংসারটা বৃন্দাবন ধাম হয়ে যাবে। কোনো বৌমা বৃদ্ধাশ্রমে পাঠাবে না যদি হৃদয় থেকে ওই বৌমাটাকে প্রথম দিনই মেয়ে হিসেবে মেনে নিতে পারো। আমাদের সমাজটা কি জানো, বৌমা
কেউ শুধু মা বলতে চায় না। ওই বউটাকে বাদ দাও, মেয়েটাকে বলো, দেখবে সমাজই সুন্দর। রাধে রাধে। তো যে বলল যে তুমি চলো, প্রভু তোমায় ডেকেছে, শ্রীধর। শ্রীধর কেঁদে ফেললো, বললো আমার কথা প্রভুর মনে পড়েছে। তাহলে আমি ডাকতে জানি না, কোনো পুজো দেবার কিছু কিনতে পারি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, বাজার থেকে কোনোদিন গোবিন্দের জন্য একটা মিষ্টি কিনে আনতে পারি না, দুটো পয়সা রোজগার করতে পারি না, কোনোদিন খালি হাতে ফিরে এসে যে থোড়টা বিক্রি হয় না সেই থোড়টা মোচাটাকে কোনো রকমে সেদ্ধ করে গৌরহরিকে দিয়ে বলে গৌরহরি গ্রহণ করো। আমি এতটা দরিদ্র, আমাকে আমার গৌরহরি মনে করেছে, কোথায় আছে নিয়ে চলো। গৌরহরির কাছে গেলেন। গৌরহরি তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বললেন, শ্রীধর আয় রে আমার বুকে আয়। আমার বুকে আয়। গৌরহরিকে জড়িয়ে ধরে রেখেছে। গৌরহরি নিজে শ্রীধরের পায়ে হাত দিয়ে তার চরণের ধুলি গায়ে মেখে বলছে, শ্রীধর রে, ভক্তের চরণ ধুলি যে এত মধুর, এত আনন্দের, তোর মতো ভক্তকে আলিঙ্গন না করলে আর ধুলি না মাখলে বোঝাই যেত না। শ্রীধর, আমি না তোর কাছে ঋণী রে শ্রীধর, ঋণী। বলছে কোথায় ঋণ প্রভু? বলছে মনে নেই তোর, নবদ্বীপের হাটে তুই মোচার থোড় বিক্রি করতি? বলছে হ্যাঁ করতাম তো, আজও করি, কিন্তু তুমি আর যাও না, তুমি গিয়ে আর সেই থোড় আর মোচা চাও না প্রভু। তোমার শ্রীধরকে ভুলে গেলে আর মোচা নেবে না, আর থোড় নেবে না। জানো প্রভু, আমি যখন মোচা কাটি তখন বলি, গৌর তুমি সেবা দিও, এই হতভাগার পানে চেয়েও, এই দিন দরিদ্রের সেবা নিও। পারিনি প্রভু, আমি পারিনি, তোমাকে কিচ্ছু দিতে পারিনি, আমি দরিদ্র, কিছু দিতে পারিনি। গৌরহরি বলল, তুই তো আমায় তোকে দিয়েছিস। আরে যে আমাকে তাকে দান করে তার কিছু দিতে হয় না রে, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। গৌরহরি এবার সবাইকে চেনাচ্ছে শ্রীধরকে। শ্রীবাসকে বলছে, শোনো শ্রীবাস, তোমার অঙ্গনে তো প্রতিদিন কীর্তন করি, তুমি জেনে রাখো শ্রীধরকে। শ্রীধর বাজারে আসে, থোড় আর মোচা বিক্রি করে। আমি থোড় আর মোচা কিনতে যাই, কিনে গিয়ে বলি, শ্রীধর তোমার থোড় মোচা কত হলো? শ্রীধর বলে, আমার 2 পয়সা হচ্ছে। শ্রীধরকে 1 পয়সা দিই আর বলি, 1 পয়সা বাকি রইল শ্রীধর, আবার দিয়ে দেব। শ্রীবাস অবাক হচ্ছে, ভগবান গৌরহরি তিনি কারো কাছে ঋণী? সে আবার ছিন্ন কাপড় পরে আছে, তার গায়ে ভালো একটা কাপড় নেই। বলছে মনে পড়ে শ্রীধর, বাকি হতে হতে অনেক হয়েছিল, সেদিন তুমি আমায় বলেছিলে প্রভু অনেক তো বাকি নিয়েছো, তোমার লজ্জা করে না? তুমি যে আমার কাছে এত নাও, তুমি তো সব জানো প্রভু। আমি প্রতিদিন যা কিনে আনি, যা বিক্রি করি, 2 পয়সা লাভ করি। 1 পয়সা দিয়ে আমি আমার খাবার কিনে নেই, আর 1 পয়সা তোমার জন্য আমি দান করে দেই। তুমি নিতে নিতে তো আমি আর গ্রামে যেতে পারি না প্রভু। মনে আছে তুই বলেছিলিস শ্রীধর? বলছে হ্যাঁ প্রভু, মনে পড়ে, মনে পড়ে প্রভু। তবে কি জানো,
যেদিন থেকে তুমি আর আমার মোচা কেনো না, সেদিন থেকে আমি আর কোনোদিন কারো মুখের দিকে তাকাই না। পারলাম না। অহংকারের সিঁড়িত বেয়ে বেয়ে উপরে বসে রেখে হরিনাম হলো না রে মা। পারলাম না, হলো না। কামের মায়ার বেড়াজাল এমন করে আঁকড়ে ধরলো, আর পারলাম না। প্রভু, আমি তো তোমাকে ঋণই করিনি, তোমার কোনো ঋণ নেই প্রভু। বলছে আমি তোর কাছে ঋণী রে, তুই চেয়ে নে। আজকে আমি তো কথা দিচ্ছি, আমি তোকে একটা রাজ্যের রাজা বানিয়ে দেই, তোর অনেক বড় বিল্ডিং হবে, অনেক দাস দাসী রবে, অনেক সৈনিক থাকবে। কি চাইলো জানো শ্রীধর? শ্রীধর জোর হাতে বলল, আমার তো অনেক বড় রাজত্ব আছে। কি রে, কিসের রাজত্ব আছে? বলছে তোমার চরণ আর ভক্তের চরণ। আমার রাজত্ব হলো তোমার চরণ আর এই ভক্তের চরণ। যদি কিছু দিতে চাও তবে এটা দাও, যেন চরণ ছাড়া আমায় করো না রে। যেন জন্মে জন্মে এই চরণ সেবী। প্রভু আমায় চরণ ছাড়া করো না রে। আমি চরণ ভালোবাসি। আমি আবার যদি ভাবে আসি, যেন চরণ ছাড়া আমায় করো না রে। শ্রীভাসকে পক্ষে জড়িয়ে ধরে বলল, আমি জন্ম জন্মান্তরে ভক্তের কাছে বাধা রই শ্রীভাস। যেদিন যেদিন তুই হা গৌর বলে ডাকবি, আমি কথা দিলাম আমি এসে তোকে দর্শন দান করব। এই ভক্তের চরণ বড় অমূল্য ধন। আজকের পরে আগামীকালকে থেকে এই ঘর, এই বাড়ি, এই উঠান বৃন্দাবন ধাম হয়ে যাবে। আর এই বৃন্দাবনে আপনাদের মতো ভক্তরা আসবে, পবিত্র থেকে পবিত্রতর সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মহানাম শ্রবণ করবেন। আর এই হরিনামে যেন কামনা করছি, যদি কেউ আপনাদের থেকে দূরে থেকে থাকে না, গ্রামে অনেক ভাগাভাগি থাকে, ভাইতে ভাইতে দ্বন্দ্ব থাকে, বিভেদ থাকে, যদি থেকে থাকে, আমরা ভগবানের কাছে কামনা করছি সকলে যেন এই হরিনামের মায়ায় মোহিত হয়ে ছুটে এসে একবার গড়াগড়ি দিয়ে বলে, প্রাণ গোবিন্দ তোমায় ভালোবাসি। যেন এক মিলন মেলা হয়ে যায়, যেন কোনোদিন এই মেলাটা ভেঙে না যায়।